বাংলাদেশে এটিই প্রথম যে জমিদার বাড়িতে রয়েছে 1000টি দরজা। যে জমিদারের ভয়ে এলাকায় কেউ হাঁটতে পারত না জুতা পায়ে। কর খাজনা দিতে না পারলেই জুটত শাস্তি। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা আসলে রানীর গোসল করার রুম ছিল। এটা এই জমিদার এতটাই ভয়ানক ছিল যে যার ভয়ে মুসলিমরা দিতে পারত না কুরবানি। কি হয়েছিল এই অত্যাচারী জমিদারের শেষ পরিণতি? তথ্যটি জানতে ভিডিওর সাথেই থাকবেন। যোগীপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের গ্রামটির নাম হল বীরকুচ্ছা। এখানে রয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়ি। জমিদার বাড়ির পাশে রয়েছে বীরকুচ্ছা রেল স্টেশন। রাজশাহী শহর থেকেও আপনারা ট্রেন যোগে যেতে পারবেন বীরকুচ্ছাতে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমি আজকে কোথায় এসেছি। এর আগেও আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছিলাম বীরকুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়ি সম্পর্কে। আজকে আমি অলরেডি কিন্তু বীরকুচ্ছা যেই রেল স্টেশনটা রয়েছে সেই রেল স্টেশনে এসেছিলাম। তো চলুন বন্ধুরা, আজকে আমরা উপভোগ করি হাজারদুয়ারি জমিদার বাড়ির পুরাতন এই সৌন্দর্যকে। ট্রেন থেকে নেমে মাত্র 8 থেকে 10 মিনিট হাঁটলেই যেতে পারবেন জমিদার বাড়িতে। এছাড়াও আপনি ভ্যান যোগে অথবা অটো যোগেও আসতে পারবেন ভবানীগঞ্জ বাজার থেকে। রাজবাড়িতে যাওয়ার আগে আমাদের চোখে পড়ল বীরকুচ্ছা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ। ভিডিও শেষে এই স্কুলের বর্তমান অবস্থা আপনাদের কাছে উপস্থাপন করব। দূর থেকেই সুবিশাল এই জমিদার বাড়িটি তার উপস্থিতি জানান দিচ্ছিল। একটি প্রত্যন্ত এলাকায় এত সুন্দর একটি জমিদার বাড়ি, ভাবতে পারেন? হ্যাঁ, অত্যন্ত অবহেলায় পড়ে আছে এই জমিদার বাড়ি। দেয়ালের ইট, কারুকাজ এবং সবকিছুই জানান দিচ্ছিল জমিদারের শৌখিনতা। আমার এই চ্যানেলে সর্বপ্রথম যে ভিডিওটি আমি করেছিলাম সেটি জমিদার বাড়িকেই নিয়ে। কিছুটা অবাক হচ্ছি, কারণ এরকম পরিবেশ ছিল না। একটু খেয়াল করবেন এখানে কি অবস্থায় আছে। এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, সবখানেই কিন্তু রুম রয়েছে যেগুলা এর আগে এসে আমরা দেখাইছিলাম প্রচণ্ড নোংরা ছিল, কিন্তু বর্তমানে অনেকটাই পরিষ্কার অবস্থায় আছে, যেগুলা অতটা পরিষ্কার না থাকলেও আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। বন্ধুরা, উপরে যাওয়ার আগে আমি নিচের কয়েকটা রুম রয়েছে এবং যে উঠানটা, সেই উঠানটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন এবার জেনে নেওয়া যাক জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে। ইতিহাস থেকে জানা যায় জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুচ্ছা ছিল একটি পরগনা। এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরুবাবু।
পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুলডিহি বিশার রাজা ছিলেন গোপালধাম। প্রভাতীবালা নামে তার এক সুন্দরী রূপসী কন্যা ছিলেন। রাজ্জামাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতীবালার নামে বীরকুচ্ছ পরগনা হস্তান্তর করেন রাজা গোপালধাম। প্রভাতীবালা ছিলেন খুবই শৌখিন। তার পছন্দমতো স্বামী বীরুবাবু বীরকুচ্ছায় গড়ে তোলেন একটি সুরম্য অট্টালিকা। বন্ধুরা, সবগুলা কিন্তু এখন একটু পরিষ্কার মনে হচ্ছে, কারণ কিছুদিন আগে শুনেছিলাম যে এই জিনিসটা পরিষ্কার করা হয়েছে। মোটামুটি ভালো লাগছে। তো চলুন এবার আমরা ওপরে যাব। এর ছিল 1000টি দুয়ার। এই কারণেই এটি হাজার দুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা আসলে রানীর গোসল করার রুম ছিল। এটা গোসল করার ঘর ছিল, এখানেই রানী গোসল করতেন। মূলত এদিকে আবারও রুম রয়েছে। এই রুমগুলা মোটামুটি ধ্বংসস্তূপের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, হয়তো বা কিছুদিনের মতো ভেঙে পড়তে পারে। যদিও নামেই হাজারদুয়ারি বর্তমানে, কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু যত্ন করা হয় না, কোনো রকম ভাবেই কিন্তু কাজ করা হয়নি, যার কারণে এটা একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পুরনো ইটের গাঁথুনি, সুচারু কারু কাজ, খসে পড়া পলেস্তারা ও শ্যাওলা গজানো দেয়াল চোখে পড়বে। ওপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা। একসময় কাচের দরজা ছিল, কিন্তু বর্তমানে এর কোনো অস্তিত্বই নেই। এখন যে রুমটাতে রয়েছি, এখানে মূলত রাজবাড়ির বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন, তাদের এখানে নিয়ে বসা হতো এবং আলোচনা করা হতো। এছাড়া এই অট্টালিকায় পুরো মেঝে ছিল পাথরে ঢাকা, তবে বেশিরভাগ পাথর চুরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদের একটা তথ্য দিতে যাচ্ছি। তথ্যটা হচ্ছে এমন যে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেগুলা এলাকাবাসী তথা যারা অসাধু তারা এখান থেকে সব কিছু তুলে নিয়ে গেছে। একসময় কিন্তু এগুলাতে অনেক ধনরত্ন ছিল। আশেপাশে যারা অসাধু রয়েছে তারা কিন্তু এখান থেকে সব তুলে নিয়ে বেচে খেয়ে ফেলেছে। মূলত এই বিষয়গুলি যদি একটু সংরক্ষণ করা হতো, তাহলে এক সময় দেখা যেত যে ভালো একটি পর্যটন স্থান কিন্তু এখানে হতে পারতো। কারণ এখনও কিন্তু 2 ঈদে প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে আসে, যেটা হয়তোবা ঈদের 1 থেকে 2 দিনের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন। জমিদার বাড়িকে কেন্দ্র করে অনেকগুলি পুকুর লক্ষ্য করা যায়।
প্রাসাদের ভেতরে জলসাঘরে কলকাতা ভোলানাথ অপেরা এসে গান বাজনা করে যেত। এখানে একটা সুন্দর চিলে কোঠা রয়েছে, দেখেন। যে কোনো টাইম আপনি যদি এখানে আসেন গরমের মধ্যে, আপনি কিন্তু একটা ভালো একটা প্রশান্তি পাবেন, যেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব দিকের দেউড়ির দুই দিকে 6 জন করে 12 জন বরকন্দাজ থাকতেন। দেউড়ির পাশে ছিল মালখানা, এর কিছু দূরে ছিল মহাহাফেজখানা। বর্তমানে এই প্রাসাদগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রাসাদটির পাশে রয়েছে আরেকটি ছোট প্রাসাদ। এই প্রাসাদেই চলতো ভূমি অফিসের কার্যক্রম, তবে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নিয়তি বড়ই কঠিন। যে জমিদার বাড়ির পাশ দিয়ে ছাতা ফুটিয়ে কেউ যেতে পারত না, জুতা পায়ে হেঁটে যেতে পারত না, সেই জমিদার বাড়িতে আজকে আমি জুতা পায়ে হাঁটছি। এই জমিদার বাড়ি সম্পর্কে জানেন এমন একজনকে আমি খুঁজে পেয়েছি, যিনি বীরুবাবু সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। সব জমিদাররাই উদার ছিল তা নয়। এই জমিদার এতটাই কঠিন ছিল যে এর আওতায় কেউ কুরবানি দিতে পারত না। দেশ বিভাগের কারণে বীরুবাবু পরিবার নিয়ে পালিয়ে যান ভারতে। খারাপ গুণের পরেও প্রত্যেকটা মানুষেরই কিছুটা ভালো গুণ থাকে। এতটা অন্যায় অবিচারের মাঝেও তার একটি কাজ এখনো প্রশংসনীয়। বীরকুচ্ছা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ তার হাতে নির্মাণ করা হয়েছিল। 1917 সালে এই স্কুলটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই স্কুলে কার্যক্রম থাকলেও কোনো রকম পরিচর্যা নেই। অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই স্কুলের চিহ্নগুলি। পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে একসময় নামাজ পড়া হলেও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দুই ঈদ এবং পূজা আসলে এই জমিদার বাড়িটি দর্শনার্থীতে পরিপূর্ণ হয়ে যায়। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় থাকলেও কোনো রকম কাজই করেননি তারা। মাস 6 আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী এবং কিছু শিক্ষক এসেছিলেন এই জমিদার বাড়িতে। পরিচ্ছন্ন এবং কিছুটা পরিবেশ করে দিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু সন্ধ্যার পরেই এখানে নিয়মিত মাদকের আড্ডা বসে, তাই দর্শনার্থীরাও অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েন এখানে ঘুরতে গেলে। হাজারদুয়ারি জমিদার বাড়ি ইতিহাস এবং ঐতিহ্যের আরেক নাম। ঠিকমতো যদি পরিচর্যা করা হয়, প্রিয় পর্যটন স্থান নামেই সবার কাছে পরিচিতি লাভ করবে। বন্ধুরা, হাজারদুয়ারি জমিদার বাড়ির
ইতিহাস এবং ঐতিহ্যের ভিডিও দিয়েই আমার এই চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল। ভবিষ্যতে এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।